নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের বলবো যে আমরা যে দিন যাপন করছি নিত্য, আমাদের কিছু ভুল অভ্যাস কিন্তু আমরা নিয়মিত করে চলেছি। এই অভ্যাসগুলো কিন্তু আমাদের একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে রোজ করতে করতে, আর এই জিনিসগুলোই আমরা দেখে আসছি, ছোটোর থেকে দেখে আসছি, এবং আজও এই পর্যন্ত এইভাবে কিন্তু আমরা সেই জিনিসগুলো চালিয়ে যাচ্ছি। আমরা ভেবে নিয়েছি কি এটাই হয়তো প্রথা, এটাই সিস্টেম। যেমন আমরা কি করি, ঘুম থেকে উঠেই আগে বিছানা থেকে নেমে পড়লাম, নেমে পড়ে কোনো ঈশ্বরের ছবির সামনে বা যার গুরুদেব বা যার সামনে আমরা হাত জোড় করে প্রণাম করলাম, করে বললাম আমার দিনটা যেন ভালো কাটে, আমাকে এই দিও, আমার যা কাজ আছে, আমার এই কাজ ধরো কোনো কারুর কিছু প্রোগ্রাম আছে সেদিনকে, বা কিছু সামনে এক্সাম আছে, যাই হোক যা ডিজায়ার পূরণ করে দিও ঠাকুর, আমার যেন সব কিছু সফল হয়। এইভাবে আমরা কিন্তু দিনটা শুরু করি। আমরা এই জিনিসটা করি না যে আজকে যে আমি ঘুম থেকে উঠলাম, এই যে দিনটা পেলাম, এই দিনটা আমার জন্য আশীর্বাদ। কারণ ঘুমের মধ্যে কিন্তু অনেক মানুষ চলে যায়। কাছাকাছি আজকে যে আমি ঘুম থেকে বিছানা থেকে যে আমি জেগে উঠতে পারলাম, এটাও যে একটা ইউনিভার্সের কাছে আমার থ্যাঙ্কস জানানো, গ্রেটফুল হওয়া যে আমার এই দিনটা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এই যে ধন্যবাদ দিয়ে করা, তারপরে দিনটা শুরু করলাম। শুরু করে কি আমার যাবতীয় জিনিস আসবে, আমরা কিভাবে করি, উঠে নমস্কার হয়ে গেল, ফ্রেশ ট্রেশ হলাম, তারপরে যখনই ফ্রেশ হচ্ছি তার মধ্যেই আমার মাথায় এই চলতে থাকে, আমার সারাদিনে এই কাজ আমাকে এই করতে হবে, করতে হবে। আমরা এইভাবে কিন্তু আমাদের সেটটা করে নিই। এইভাবেই সেট আপ করে নিয়েছি বলে আমাদের মাইন্ড কিন্তু সেইভাবেই প্রোগ্রামিং হয়ে গেছে, আমাদের সেইগুলোই নিতে অভ্যস্ত। আর আমরা কি করি, যখনই এগুলো নিই, কি প্রোগ্রাম করব সেগুলো সেট আপ করতে থাকি, সেটা দৈনন্দিন কাজের একটা রুটিনও করি, এবং তার সাথে সাথে হয়তো আমাদের কোনো একটা কিছু ডিজায়ার আছে, তার জন্য প্রতিদিন আমাদের কিছু না কিছু করতে হয় বা করব, সেই চিন্তা ভাবনাগুলো আমাদের কিন্তু একসাথে চলতে থাকে। এই যে জিনিসগুলো আমরা করি, এগুলো দেখো, আমাদের ভবিষ্যৎটা কিন্তু আমাদের অজানা, আর আমাদের অতীতটা কিন্তু আমাদের ফেলে এসেছি, সেটার ওপরে আমাদের আর হাত নেই। কাছাকাছি আমরা ওই প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ যে উঠলাম, যে সময় থেকে আমাদের কি স্থির করতে হবে, নিজেকে একটু থামতে হবে, যে কালকে যে আমি ছিলাম, কালকের সেই আমি থেকে আমি আজকে একটুখানি হলেও কিন্তু পাল্টাবো। আমাকে কেউ কিছু বললে আমি হঠাৎ করে অ্যাকশান করে ফেলছিলাম, অ্যাকশান করতে গিয়েও মুখে কথাটা এসে গেল, না, স্টপ, আমি চেঞ্জ হলাম। আমার যে নিত্য এতদিন যে অভ্যাসগুলো করে আসছি, আমি কিন্তু একটু একটু করে, সুঅভ্যাসের কথা বলছি না, খারাপ অভ্যাস যেগুলো আমি বুঝতে পারি আমার ওগুলো ভুল হয়, কিন্তু তাও আমি চেক করতে পারি না, এই জিনিসগুলো করতে হবে। কারণ আমাদের ভবিষ্যৎটা আমাদের ঠিক করতে গেলে ভবিষ্যৎটার উপর আমাদের হাত নেই, আমাদের বর্তমানটা আমাদের ঠিক করতে হবে। আর আমাদের যদি সারাক্ষণ এইসব মাথায় চলতে থাকে, নানান রকম এই নিয়ে জট পাকাতে থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কাজেই সেই মতন অ্যাকশান করতে পারবো না। আমাদের কিসের ওপর ধ্যান দিতে হবে, আমাদের প্রতিদিনের কর্মের ওপর। ফলের আশা করলে কিন্তু হবে না। কর্মণ্যেবা অধিকারস্যে মা ফলেষু কদাচন, কর্ম করো, ফলের আশা করো না। এই কথাটা কিন্তু মানে অনেকে অন্যরকম ব্যাখ্যা করে, মানুষ একটা তাচ্ছিল্য করে, বা কর্ম ফলের আশা করবো না, সেটা কিন্তু সেই জিনিস নয়। কর্ম করলে কিন্তু ফল আসবেই, কিন্তু আমি যদি ফলের আশা করে কর্মটা করতে শুরু করি প্রতিনিয়ত, আমার মনটা কিন্তু কর্ম থেকে ডাইভার্ট হয়ে যাবে। আমাকে কি করতে হবে, আমি যে কর্মটা, যে কাজটা করব, সে ঘরের কাজই হোক বা কোনো কিছু গোল সেট করা বা ফিউচারের কোনো কাজ, আমার এখন যে অবস্থায় আছি তার পরের কাজটাই আমার ফিউচারের কাজ। সে শর্ট টার্ম হোক, লং টার্ম হোক, মিডল টার্ম হোক, যাই হোক, আমার আর কিছুক্ষণ পরটাই আমার কিন্তু ভবিষ্যৎ। কাজে আমি যেটা করব সেই কাজটাই আমি কিন্তু অ্যাকশানটা, আমার ফুল এনার্জিটা দেবো, ফুল এনার্জিটাই হবে আমার অ্যাকশান। ফুল এনার্জি দিয়ে আমি অ্যাকশান করব। এই অ্যাকশানগুলো এই যে এনার্জিগুলো, এগুলো তো ভাইব্রেশান, এই ভাইব্রেশানগুলো কিন্তু আমার
যেন পারফেক্ট হয়। এই ভাইব্রেশানগুলো হবে, ভাইব্রেশান থেকে সৃষ্টি হবে ফ্রিকোয়েন্সি। এই যে ফ্রিকোয়েন্সিগুলো আমার থেকে যাচ্ছে ইউনিভার্সে, এই আমার ফ্রিকোয়েন্সির সাথে ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ হবে, তখন কিন্তু আমার কাজগুলো সাকসেসফুল হবে। সাকসেসফুল হবেই হবে। কাছাকাছি আমাকে ফলের আশা করে করতে হবে না। ফলের আশা করলে হবে কি হবে না, নানান রকম টেনশান, প্রেশার এগুলো আসবে। আমি পারফেক্টলি নিট অ্যান্ড ক্লিন আমার যতটা 100% দিয়ে কিন্তু আমি আমার কাজগুলো করব। কাজ আমার ঠিকঠাক হলে আমার পারফেকশান আসবেই। এইটাই হচ্ছে কর্মণ্যেভা অধিকারার্থে মা ফলেষু কদাচন। তোমার কর্ম করো, তুমি ফলের আশা করো না। ফল তোমার আপনি কিন্তু কর্ম তোমার যদি ঠিকঠাক থাকে, ফল কিন্তু তোমার পিছনে দৌড়াবে। এইগুলো মুনি ঋষিরাও যে বলে গেছেন একভাবে, বা গীতাতে এতে শ্লোকেতে যেভাবে আছে, আমরা কিন্তু নিজেদের মতন করে করতে গিয়ে আমরা কিন্তু এই জিনিসটা ভুল করে ফেলি। আমাদের প্রতিটা কীভাবে করতে হবে দিনের, এটা আমরা আমার কাজগুলো করে দেবো। দিনটা কিভাবে শুরু করব, যে না আজকের দিনটা আমি এইগুলো করব, এইগুলো করব, ঠিক আছে, এবং ফুল পারফেকশান দিয়ে করব। যখন যে কাজটা করব এবং তার ভেতরে ঢুকে গিয়ে আমি কিন্তু করব। এবং বাকিটা, ধরো আমি কোথাও যাচ্ছি, গাড়িতে বসেছি, আমি ড্রাইভ করি বা না করি, আমি আমার কোনো একটা কিছু কাজ আছে, সেখানে গিয়ে আমাকে সেটা হবে। আমার কোনো জমি জমা কেনা থাক, বাড়ি করা থাক, বা কোনো কারুর বিয়ের কথাবার্তা বলতে আছে, যাই হোক, যে কোনো কিছু আমি যখন যাব, বাড়ি থেকে আমি যখন বেরোবো বা গাড়িতে বসে করব, আমার মনে মনে কি অ্যাফার্মেশান থাকবে, যে না আমি যাচ্ছি, আমি আমার ফুল পারফেকশান নিয়ে দিচ্ছি, করছি, এবং বাকিটা কিন্তু ইউনিভার্স দেখে নেবে। সেটা সফল করা কিন্তু আমার নয়, আমি আমার পারফেকশান দেব, বাকিটা স্যারেন্ডার করে দেবো ইউনিভার্সের ওপর। ইউনিভার্সের ওপর যে সময় আমি স্যারেন্ডার করব, সেই কাজ কিন্তু আর আমার কোনো চিন্তাভাবনা থাকবে না। এইভাবে জিনিসটা করে দেখো, যে আমার কাজ আমি করছি, বাকিটা ইউনিভার্স আমার দেখে নেবে। ইউনিভার্স কিন্তু কোনো কাজ করে না, করো কিন্তু তুমিই বা তোমরাই। তুমি যখনই একটা মানুষের কাছে মাথার ওপর ইউনিভার্স, ধরো আমাদের বাবা মা যদি মাথার ওপর থাকে, আমাদের মাথার ওপর হাতটা যদি বড়দের থাকে, আমাদের একটা বটবৃক্ষের মতন মনে হয়, হ্যাঁ আছে। তেমনি ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করা মানে কি, যে হ্যাঁ আমার মাথার উপর একজন বা কোনো একটা শক্তি আছে, যে আমাকে আমার কাজে সফলতা দেবে। কিন্তু সফলতা বা বিফলতা সবটাই কিন্তু তোমার ওপর। তুমি পারফেকশানটা কতটা করছো, তুমি পারফেকশান দিলে সেই যে জিনিসগুলো, যখন একটা কাজে পারফেকশান দেবে, ফলের আশা না করে বলছি, তাহলে কিন্তু তোমার মাথায় আসবে যে এইটাকে এইভাবে করতে হবে, এটাকে এইভাবে করতে হবে। যখনই দেখবে ওই জিনিসগুলো মাথায় আসবে, তখনই তোমার কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো কিন্তু তোমার দ্বারাই হয়ে যাবে। দেখবে সেই মাথা থেকে তোমারই বুদ্ধি খেলছে যে এরপর এটা করতে হবে, বা সেই সুযোগগুলো কিভাবে তোমার সামনে এসে যাবে। সব কিছু স্যারেন্ডার করে দাও। শরণাগতির ছোঁয়া যেটা বলে, এটা কিন্তু স্যারেন্ডার না করলে আসে না। সম্পূর্ণ আমার হবে কি হবে না, আমার 100% হবে, এটাই অ্যাফার্মেশান। আমি সুস্থ সবল নিরোগী। আমি সকালবেলা উঠলাম, আমার কোথায় কি হচ্ছে আমি খুঁজে দেখব না, উঠবো, ঘুম থেকে উঠবো, হাত এরম করব, ঘুম ছাড়ছে না, এনার্জি লাগছে না, হাতটা এরম করে নেবো, নিয়ে হাত ঘষবো, গরম করে নেবো, নিয়ে নিজের মুখে দেবো। এই যে জিনিসটা করবো, এটা আমি অন্য ভিডিওতেও বারবার বলি, এই পুরো শরীর কিন্তু আমার জেগে উঠবে। আমার সারা শরীরে আকুপ্রেশার পয়েন্ট আছে, সারা শরীরের আকুপ্রেশার পয়েন্ট হাতে, পায়ের তলায় আছে। পায়ের তলায় আমরা দেওয়া তখন সম্ভব নয়, তখন কিন্তু আমরা এইভাবে করে এনার্জিটা করে নেব। অনেকে আছে সকালবেলা মেডিটেশান করতে গিয়ে ঘুম পায়, এই জিনিসটা করে নিয়ে আরম্ভ করবে, দেখবে শরীর কিন্তু জেগে যাবে। জোর করে উঠে প্রথম না অভ্যাস করলে কিন্তু হয় না। ঘুম যদি মনে হয় ঘুমিয়ে নিচ্ছি, আজ নয় কাল নয়, যেটা এখন করতে পারবে এই মুহূর্তে করো। কাল বলে ফেলে রাখলে কিন্তু সেইগুলো আর কিন্তু হয় না। আজকে ভালো লাগছে না, মাঝখানে একদিন গ্যাপ দিলাম, এই জিনিসগুলো একটা রুটিন ওয়াইজ কিন্তু করো। দেখবে দিনগুলো এইভাবে শুরু করলে কত ভালো পারফেকশান আসে, আর নিজের লাইফে কিন্তু নিজের চেঞ্জ করে ফেলতে পারবে।
আমার হচ্ছে না, অমুকের হচ্ছে না, কোনো করতে চাইবে না। নিজের মধ্যে যে জিনিসটা আছে, যেই জিনিসটাকে জাগরিত করতে হবে, নিজের ভেতর ঢোকো, নিজের ভেতর ঢোকো। আমার বাইরের জিনিস চতুর্দিকে সর্ষের মতন এটা ওটা ছড়িয়ে আছে, সমস্ত এগুলো জিনিসগুলো ছড়িয়ে আছে, আমার সমস্ত চিন্তাভাবনাগুলো, সেটাকে এক জায়গায় নিয়ে আসো। নিয়ে আসবে কি করে? শ্বাসেতে মন বসাও। মন বসাতে হলে শ্বাসের ওপর মন বসাতে হবে। তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, নিঃশ্বাসটা নেওয়ার দিকে তোমায় ধ্যান দিতে হবে না, সেটা প্রকৃতির কাজ, সেটা কিন্তু তোমার হয়ে যাবে। ছাড়াতে ধ্যান দাও, ছাড়াটা লং করো। লং ছাড়া মানে তোমার ভেতরের যা কিছু, তুমি কিন্তু যা কিছু খারাপ আছে সেগুলো কিন্তু উগরে দিচ্ছ। যত নিঃশ্বাস এরমভাবে নেবে, কম মানে যেটা নেয়ার নেবে, ছাড়বে লং করে এবং মুখ দিয়ে। এই যে অভ্যাসটা কাজ করতে করতে এইভাবে শ্বাস নেওয়ার অভ্যাসটা করে দেখবে, শরীর টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, চিন্তা ভাবনা এসে যাচ্ছে, শ্বাসেতে ধ্যান বসাও। যে মুহূর্তে শ্বাসেতে তুমি ধ্যান বসাবে, তোমার ভেতরে বুড়ি ছোঁয়ার একটা অভ্যাস, যেটা বুড়ি ছোঁয়ার অভ্যাস, বুড়ি ছোঁয়া মানে কি? তোমার ভেতরে যেটা আছে, আমাদের মনটা কি? মনটা আমাদের চন্দ্রের মতন, মনে একাদশী আছে, পূর্ণিমা আছে, অমাবস্যা আছে, সব রকম আছে, কিন্তু আত্মাটা হচ্ছে সূর্যের মতন। সূর্যের আলোকে কিন্তু যদি আলোকিত করতে পারি তাকে, তাহলে কিন্তু আমাদের ভেতরে যে আছে, আমার ভেতরের যে জিনিসটা জাগরণ, আমরা কিন্তু নিজেরাই করতে পারি। মনটাকে শ্বাসে বসাও, তাহলে কিন্তু আমাদের যে নিজের এগুলো, নিজের ওপর কন্ট্রোল, বা আমি যে অ্যাকশানগুলো করে ফেলছি এগুলোর ওপর কন্ট্রোল, বা আমার চিন্তা ভাবনাগুলো, আমি যে চিন্তা করছি, আমি যে যদি অমঙ্গল কারুর মাথায় চিন্তাও আনি, সেটাও কিন্তু আমার খারাপ কর্ম হয়ে যায়। সেইগুলোর ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। আর কোনো দিন কোনো কিছু অশান্তি হবে না, রাগারাগি করবে না, এ হবে না, এগুলো কিন্তু একদিনে সম্ভব নয়। কিন্তু আজ হয়ে গেল, কাল যেন না হয়। পর মুহূর্তে, প্রতি মুহূর্তে মুহূর্তে চেক, প্রতি মুহূর্তে মুহূর্তে, এই যেটা হয়ে গেল সেটা পাস্ট, তারপরে যেন আর সেই জিনিস না হয়। হয়ে গেল পাস্ট, সেটাকে পাস্ট করে দাও, আবার পরবর্তী সময়টাকে কিন্তু ভালো করার চেষ্টা করো। এইভাবে প্রতি মুহূর্তে করতে 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 কিন্তু নিজেকে আস্তে আস্তে পারফেকশানে নিয়ে আসো। মেডিটেশান করতে পারছি না, আমি করছি, আমার মন বসছে না, মন আমার চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, মনকে শ্বাসে বসাও, মনকে শ্বাসে বসাও। নিঃশ্বাস নাও, লং করে ছাড়ো, দেখো আস্তে 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 কিছুক্ষণ করে চোখ বুজে বসো, মনে চিন্তা আসতে থাকুক, ওইগুলো জোর করে যত সরাতে যাবে, যে এই চিন্তা আসছে, না করবো না, ঠাকুরের মুখটা মনে করি, ভুল হয়ে যাচ্ছে আমার, এগুলো নয়, যত ওইটা করতে যাবে, পারফেকশান ওইভাবে আনতে যাবে যে এইরকম হয়ে যাচ্ছে, এরকম তত কিন্তু মন ডাইভার্ট হবে। শ্বাসে বসাও মন, আস্তে আস্তে কিন্তু মনও চলো নিজেও নিকেতনে, মনকে আত্মার সাথে কানেক্ট করে, নিজেকে শান্ত করে একটা সুন্দর লাইফ কিন্তু নিজেই নিজে তৈরি করতে পারবে। এইভাবে এগুলো শুরু করো। আজকে শিখে নিলে কাল থেকেই শুরু করো, নিজেই নিজের জীবনটা দেখবে কতখানি বদলে গেছে। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।